এই লোকটি পুরো 1 মাস ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। প্রতিদিন সে এবং তার পরিবার জীবন্ত মাছ খেয়ে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচাচ্ছিল। কিন্তু একদিন তার ক্ষুধা এতটাই বেড়ে গেল যে তার মানবিকতাও টলমল করতে শুরু করলো। সে চারদিকে চোখ বুলালো এবং সামনে বসে থাকা তার নিজের ছেলেকে দেখে তার মনে হলো যে সে তাকেই খেয়ে ফেলবে। কিন্তু সেই নির্দয় বাবা যখনই নিজের ছেলেকে তুলে নিয়ে যেতে চাইল, তখনই তার মা বৈঠা তুলে নিল এবং সেই নিষ্ঠুর বাবাকে মেরে সমুদ্রে ফেলে দিল। এখন সেও মাছ খেয়েই বেঁচে থাকতে শুরু করলো। তিনজনের এই পরিমাণটি সমুদ্রে ভাসতে ভাসতে এগিয়ে চলল। অবশেষে যখন তারা ক্ষুধায় প্রায় মরতে বসেছিল, তখনই লিসার নজর সামনের একখণ্ড জমির উপর পড়ল। প্রথমে তার মনে হলো হয়তো এটা তার মনের ভুল, কিন্তু মনোযোগ দিয়ে দেখার পর সে বুঝতে পারল ওটা একটা ছোট দ্বীপ। এটা দেখে তার আনন্দের সীমা রইল না। কিছুক্ষণ পর তাদের নৌকা সফলভাবে তীরে এসে পৌঁছালো এবং লিসা তার 2 সন্তানকে নিয়ে সেই দ্বীপে নেমে গেল। প্রথমেই সে বাচ্চাদের কিছু খাওয়ানোর কথা ভাবল। সে একটি ধারালো সরঞ্জাম দিয়ে নারকেল ভাঙল এবং তার পানি পান করে নিজের শরীরে শক্তি সঞ্চার করল। এরপর সে ক্যানভাসের একটি টুকরো এক কোণে বিছিয়ে দিল, মালামালগুলো টেনে তীরে নিয়ে এলো এবং একটি সাধারণ তাঁবু তৈরি করে ফেলল। এরপর সে বাচ্চাদের নিয়ে মিষ্টি পানির খোঁজে বের হলো। কয়েক কদম হাঁটার পরেই তারা মিষ্টি পানির একটি ছোট ঝর্ণা পেয়ে গেল। সে দ্রুত তার কেটলিতে পানি ভরে নিল। সামনে এগোতেই সে কলা, পেঁপে এবং এমনকি খেজুর গাছও দেখতে পেল। এই ফলগুলোর সাহায্যে লিসা তার 2 সন্তানকে সহজেই খাওয়াতে পারল এবং এখন তাদের আর ক্ষুধায় মারা যাওয়ার ভয় ছিল না। কিন্তু তখনই দ্বীপের আবহাওয়া হঠাৎ বদলে গেল। কিছুক্ষণের মধ্যেই কোনো সতর্কতা ছাড়াই মুষলধারে বৃষ্টি শুরু হলো। লিসা 2 সন্তানকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে দ্রুত তাদের আবার আশ্রয়ের দিকে নিয়ে এলো। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল তার তৈরি করা তাঁবুটা একদমই অকেজো ছিল। এখন তার